একটু জোরে বলবেন। আমার হেনা মণ্ডল। আমার বাচ্চা কাচ্চার ব্যাপারে একটু জানতে চাইছি। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা কিছু আসেনি, তাই তো? এসছিল continue। এসেছিল বাচ্চা আগে, হ্যাঁ, 1 মাস তো ছিল। 1 মাস মতো ছিল, তারপরে নেমে গেছে, তাই তো? হ্যাঁ 2 বছরের মধ্যে একবার এসেছিল, তাই তো? হ্যাঁ। যন্ত্রণার সহকারে নেমে গেছে, তাই তো? হ্যাঁ কোথাও কি মনে করে দেখেছি আঁচল খুলে টেনে এসেছিলি? আরেকবার বলো বাবা, বুঝতে পারিনি। বলছি যে কোথাও তুমি আঁচল টেনে এসেছিল? মানে হয়তো শাড়ি পরেছেন, কোথাও হয়তো আঁচল টেনে চলে এসছেন, এরকমও হতে পারে। বুঝতে পারিসনি? না না, বুঝতে পেরেছি। ওটা হতেও পারে কোনো জায়গায়, বলবো না যে হয়নি। না, সেটা আপনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি সেটা বলুন না, বাবা বলে দিচ্ছি। না, কিন্তু বুঝতে পারিনি যে ওই মানে ট্রেনে এসছি এরকম। এবারে যাতায়াত তো বেশি গাড়িতেই করা হয়, আঁচল ধরেই যায়। এবার হয়তো একটু আধটু বেরোলে পাড়ায় টাড়ায় সেই সময় হয়তো কোনো সময় হতে পারে। খেয়াল করে দেখ ভালো করে, নতুন যখন বিয়ে হয়ে এসেছিলি শত্রুতা ছিল কাদের সাথে? তোর বাড়ি ডান দিক বাঁ দিক কার সাথে শত্রুতা ছিল? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? শ্বশুর বাড়ি। ছিল বাঁ দিকে শত্রুতা করে, এখনো হয় না খুব একটা। তাদের থেকেই এই ফলাফল হয়েছে। এরকম উপায় উপায় খরচ যদি করতে পারিস আমি গুছিয়ে সব কিছু করে দেবো। কিরকম কি করতে হবে? কি করতে হবে একটু ভাঙিয়ে বলে দাও। কি করতে হবে ভাঙিয়ে বলে দিচ্ছি আমি। তার থেকে এসেছিস যেকালে সচক্ষে প্রমাণ দেখে নে যা, তারপর বল বাড়ি বল। কোন জায়গায় বাড়ি? বাড়ি চিয়ারি। চিয়ারি বাড়ি। পথে জল দিছি বাবা, যাও। আয় নন্দী আয়। ও ঠাম্মা, যাই। বস্তাটা একটু সরিয়ে দাও। আয়। ওইটা একটু সরিয়ে দাও, ওইটা সরিয়ে দিয়ে সরে যাও। থাক। পয়সাটা এটা দাও দেখি, কোন দিকে এখন পড়বে কে জানে।
ওই দেখ, ওই তোর পেট, আর ওই গাছের দেখ একদিক কানা হয়ে রয়েছে, ওইখান থেকে তোর যে বাচ্চা যতবারই ধারণ করবি ওই দিক থেকে খুঁত করে রেখে দিয়েছে, আর ওই দিক থেকেই সব ভাঙিয়ে নিয়ে চলে যাবে। যে কিনা দুজনার মিলন ফলে যে সন্তান লাভ করবি তার এগোনে ওই কাজটাই করা রয়েছে। তুলে নেবে, আর তোর বাড়ি বাস্তবে নিশান কোণেতে দেয়া ছিল, সেই জায়গা থেকে ওই এনে দিয়েছি, দেখে নে। আপনার বাড়িতে ওই তুলে এনে দিয়েছে। মানে করে রেখেছে যাতে না কোনো বাচ্চা কাচ্চা আসে। হ্যাঁ, যাতে না তোর কোনো বাচ্চা কাচ্চা না আসে। আমাদের বাস্তবটা মানে শ্বশুরবাড়ির আমরা থাকতে পারবো সারা জীবন। কি করতে হবে সেটা বাবাকে জেনে নিয়ে আর একটুখানি সামনে আসুন, এসে যে কীভাবে কি করতে হবে না করতে হবে সেটা একটু জিজ্ঞাসা করে নিন। কি করতে হবে বলতে হবে বলো। 5টি পিতলের ঘটি, 5টি ত্রিশূল নিয়ে আসবি, বাস্তবকে আমি বন্দনা করে দেবো, বাস্তব বন্দনা করে দেবো দেবার পরেতে। আর 5টি উপকরণ জিনিস আমি বলে দেবো, আর তামার পাত্রে করে ধরবি, ধরে সেই পঞ্চামৃত নিয়ে আসবি, নিয়ে এসে আমার মাথায় ঢালবি, ঢেলে সেই তামার পাত্র করে ধরে নিয়ে খেয়ে নিবি পঞ্চামৃত। 5টা জিনিস হলো গে দুধ, দই, ঘি, মধু আর চিনি। 5টি উপকরণ মেশাবি। যেই দিন আসবি সোমবার দেখে আসবি, উপবাস হয়ে থাকবি, উপবাস হয়ে থেকে শাঁখা, সিঁদুর, আলতা, নতুন শাড়ি পরে আসবি, আঁচল পাতবি, আঁচল পেতে আমার ধরে বসবি, যা সাজ পরে অবশ্যই আসবি, এসে আমার ধরে আঁচল পাতবি, পাতবার পর হাতে কাকে মানসিক করে যাবি, যা আমি সন্তান অবশ্যই এনে দেবো। আর 5টি পিতলের ঘটি, 5টি ত্রিশূল, 1 মিটার শালু কাপড়, 1টি মাটির প্রদীপ, 1 লিটার সর্ষের তেল, 2টো কলা, 100 গ্রাম সরিষা, 100 কাঠির ধূপ, 1টা মাটির খুলি, 100 গ্রাম দধি। এই কটা উপকরণ নিয়ে আসবি। নিয়ে আসলে যা তোর যা করার আমি করে গুছিয়ে দেবো। মাপের একটা কলমি শাক নিয়ে আসবি, 108টা কাঁঠাল পাতা, 9টা পান, 9টা জবা ফুলের কুঁড়ি। এই কটা জিনিস নিয়ে আসবি, যা সব কিছু গুছিয়ে দেবো। আপনার বাড়ি কাটান করবে, ঠিক আছে? আপনার কাটান হবে, পুরো বাড়িটা বন্দনা করে দেবে, দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনার কেউ কিছু করতে পারবে না। প্রথম আপনার আগে ঘরটা বন্দনা করতে হবে। 5টা পিতলের ঘটি যেটা যা বললো বাবা লিখে দিচ্ছে। এবার আপনারা পারলে আপনারা কিনে আনবেন, বা না হলে এখানে বলে দেবেন টোটাল কত কী খরচা আছে, সেটাও আপনাকে বলে দেবে। আর বাড়িতে যেন 1 সপ্তাহ হলে আর থাকতে ইচ্ছে হয় না, মানে তখন আর ভালো লাগে না, যেন বিরক্ত লাগে। তখন তো আমার ক্ষতি করে রেখে দিলে ভাল লাগবে। দুদিন আমার যা বাড়িতে ছিল। আমি ওই কটা যে জিনিস বলে দিছি, ওই কটা জিনিসেই আমি গুছিয়ে সব কিছু করে দেবো। দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে, আর খুব শীঘ্রই যা সন্তান আসবে। আর এখন যদি পারিস একটা কবজ নিয়ে যা। দাও, কতদিন খরচা হবে? খরচা আমার ডান দিকের আসনে যে বসে রয়েছে তাকে জিজ্ঞাসা করে নে। তোরা সব জিনিস আমাদের ধরে দিবি কি না, আমাদের শুধু দক্ষিণা দিবি, তোরা কিনে নিয়ে আসবি, সেও হবে। আমাদের দক্ষিণা দিলে কমে হয়ে যাবে, ধরে দিলে তোরাও যে জিনিস কিনবি আমরাও সেই জিনিস কিনবো, কিনলে খরচা একটু বেশি পড়বে, সেটা তোরা জিজ্ঞাসা করে নে। ঠিক আছে, আর এখন একটা দেবে। যখন
দেখবি, জানতে পারবি যে বাচ্চা এসছে, আমার কাছে আসবি, বেঁধে নিয়ে যাবি, আমি বেঁধে দিয়ে দেবো যাতে না নষ্ট হয়। আর তারপরে আমার কাছে পুজো দিয়ে যাস, গোপাল নিয়ে এসে বা বাজনা নিয়ে এসে আমার পুজো দিয়ে যাস।